আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বন্ধুগণ, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। আমি ইতিপূর্বে 9টি পর্ব আলোচনা করেছি। স্রষ্টা আছেন তার প্রমাণের উপরে, আল্লাহ তাআলা আছেন তার প্রমাণের উপরে আমি 9টি পর্ব আলোচনা করেছি। আর আজকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী, এর উপরে আলোচনা করব। আল্লাহ তাআলা আছেন এর উপরে আমি যে 9টি পর্ব আলোচনা করেছি, এই আলোচনাগুলোর মধ্যে আমি স্রষ্টাকে দেখিয়ে দিয়েছি। একদম স্রষ্টাকে আমি দেখিয়ে দিয়েছি। কাজেই স্রষ্টাকে নিয়ে আর প্রশ্ন করার কোনো সুযোগ নাই। এই পৃথিবীতে যত নাস্তিক মুক্তমনা আছে, কিয়ামত পর্যন্ত যত নাস্তিক আর মুক্তমনা আসবে, সকলে মিলেও যদি চেষ্টা করে আমার এই দলিল যুক্তিগুলাকে খণ্ডন করবে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত চেষ্টা করে পারবেন না। কাজেই স্রষ্টা আছে, এটা 100% প্রমাণিত। এবার আমার নবী যে সত্য নবী, সেটা প্রমাণ করি। নবীগণ সত্য হওয়ার জন্য 2টি জিনিস প্রয়োজন। একটা হলো নবীর কাছে ওহী আসতে হবে। একটা হলো নবীর কাছে কি আসতে হবে? ওহী আসতে হবে। 2 নম্বর হলো, 1 নম্বর হলো নবীর কাছে ওহী আসতে হবে। 2 নম্বর হলো নবীর মুজিজা থাকতে হবে। নবীর কাছে ওহী আসতে হবে, আরেকটা হলো নবীর কাছে নবীর মুজিজা থাকতে হবে। তো আমার রাসূলের কাছে ওহী আগমন করেছে জিবরাইল আলাইহিস সালাম 24,000 বার আগমন করেছে। একবার দুইবার নয়, কতবার? 24,000 বার আগমন করেছে। কাজেই পুরা কোরআনুল কারীম ওহী, পুরা কোরআনুল কারীম ওহী আল্লাহ পাক নবীর কাছে প্রেরণ করেছেন। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আগমন করেছেন, এটা 100% সত্য। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা অসংখ্য। আল্লাহু আকবার। আমার কাছে একটি কিতাব আছে, ওই কিতাবের মধ্যে 600 মুজিজা লেখা হয়েছে। আমার রাসূলের মুজিজা 600 ওই কিতাবের মধ্যে লেখা হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ভালো জানেন আরও কত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কর্মকাণ্ডই মধ্যেই দেখা যাইতেছে প্রায় মুজিজা ছিল। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাও আছে। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা নিয়ে যদি আমি আলোচনা করতে যাই, তাহলে একাধারে 7 দিন যদি আলোচনা করি সম্ভব নয়, আলোচনা শেষ করা যাবে না। তো রাসূলের মুজিজা যে আছে প্রমাণ অসংখ্য। যেমন চাঁদকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিখণ্ডিত করেছেন। নাস্তিকও সেটা নিয়ে বিভিন্ন ধরনের যুক্তি দেখায়। যুক্তি সব জায়গায় চলে না। যুক্তি দ্বারা ইসলাম আপনি বুঝতে পারবেন না। তার কারণ হলো সকল ক্ষেত্রে যুক্তি চলে না। আর আপনার যুক্তি, আপনার বিবেক, এটা সব জায়গায় সত্য গ্রহণ করার যোগ্যতা বিবেকের নাই। যদি বিবেকের সত্য গ্রহণের যোগ্যতা থাকতো সব জায়গায়, তাহলে আজকে মানুষ অর্ধলঙ্গ ল্যাংটা হয়ে পার্কে, বিভিন্ন সুইমিং পুলে বা রাস্তাঘাটে মানুষ চলাফেরা করতো না। আজকে নারীগণ ইউরোপে বিভিন্ন দেশে যেভাবে তারা চলতেছে, একটা কুকুর শুকুর জানোয়ারের চেয়েও তারা নিকৃষ্ট কাজ করতেছে। কাজেই এটাও কিন্তু তারা যে করতেছে, তারা বিবেক দ্বারাই করতেছে। কাজে বিবেক দ্বারা আপনি সত্যটা খুঁজে পাওয়া কঠিন আছে। এই কারণে আপনি বিবেককে যেহেতু স্রষ্টা মনে করেন, সে যা বলবো সেটাই আপনি করবেন। কাজে সত্য পাওয়াটা আপনার জন্য কঠিন। আমার ভাইরা, যারা নবীকে মানে নাই, এই পৃথিবীতে সকলেই ধ্বংস হয়ে গেছে। তার চাক্ষুষ প্রমাণ এই দুনিয়াতে আছে। কারণ অসংখ্য ঘটনা আছে। যেমন ফেরাউন, নমরুদ, কারুন, হামান, সাদ্দাত, আবু জাহেল, উতবা, সায়বা, মুগিরা, এরা সকলেই নবী রাসূলদেরকে না মানার কারণেই তারা ধ্বংস হয়েছে।
কাজেই আমি আপনাদেরকে বলবো, আপনারা জেনে বুঝে কেন তাদের পক্ষ অবলম্বন করতেছেন? নাস্তিক ভাইগণ আবু জাহেলের পক্ষ অবলম্বন করতেছে। নাস্তিক ভাইগণ কেনানের নূহ নবীর ছেলে কেনান যে ধ্বংসপ্রাপ্ত হয়েছে তার প্রশংসা করে, তার কথা বলে, তার অনুসরণ করে। আবার ভাইরা যারা ধ্বংস হয়েছে, চাক্ষুষ ধ্বংস, আপনারা কেন তাদের অনুসরণ করেন? এতে তো আপনারা 100% তাদের দলভুক্ত হয়ে যেতেছেন। তারা ধ্বংস হয়েছে, আপনারাও ধ্বংস হবেন। এটা বাস্তব দেখা যাইতেছে। তারা ধ্বংস হয়েছে, আপনারা তাদের পক্ষ অবলম্বন করতেছেন, তাহলে আপনারাও কি ধ্বংসপ্রাপ্তদের দলে চলে যেতেছেন। 2 নম্বর বিষয় হলো যে এই যুগে আল্লাহ তাআলা আছেন, রাসূল সত্য, কোরআন সত্য, ইসলাম সত্য, এটা জানা বোঝা মানুষের জন্য অত্যাধিক পরিমাণে সহজ, অত্যাধিক পরিমাণে সহজ আগের যুগের চেয়ে। তার কারণ আগের যুগে এই সমস্ত চাক্ষুষ ইতিহাসগুলো মানুষের সামনে ছিল না। যেমন ফেরাউনের যুগের আগে কি ফেরাউনের ইতিহাস ফেরাউনের যুগের আগের মানুষের কাছে ছিল? ফেরাউনের ইতিহাস ফেরাউনের যুগের আগের মানুষ যারা, তাদের সামনে কি ফেরাউনের ইতিহাস ছিল? আসছিল না। সেটা আমাদের সামনে আছে কি না? আছে। কারুনের ইতিহাস কারুনের আগের যুগের মানুষের সামনে ছিল? আসছিল না। আমাদের সামনে আছে। নমরুদের ইতিহাস নমরুদের আগের যুগের মানুষের কাছে ছিল? আসছিল না। আমাদের সামনে সেই চাক্ষুষ ইতিহাস রয়ে গেছে। আবু জাহেলের ইতিহাস, উতবা সাইবা মাগিরের ইতিহাস, যারা ওনাদের আগে দুনিয়া চলে গেছেন, তাদের সামনে কি ছিল? আসছিল না। আমাদের সামনে এখন আছে। তাহলে এই কারণেই আমাদের জন্য আল্লাহকে চেনা, কোরআন সত্য বোঝা, ইসলাম সত্য বোঝাটা যত সহজ, পূর্ববর্তীদের জন্য ততটা সহজ ছিল না। তারপরেও যদি আপনারা সত্যকে প্রত্যাখ্যান করেন, চোখ বন্ধ করে থাকেন, ঘাড় বাঁকা করে গোরামি করেন, মনে রাখবেন এই গোরামির ফল কিন্তু ভালো হবে না, সুফল বয়ে আনবে না। আপনাদের পরিণতি কারুন, নমরুদ, হামান, সাদ্দাত এদের মতোই হবে। এবং কি আপনারা এদের মতো বড় কিছু হতে পারেন নাই। আপনারা ছোট, কিন্তু আল্লাহ তাআলার সাথে, রাসূলের সাথে দুশমনি করতেছেন বড় বড়। আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করুন। আসেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 2-3টি মুজিজা আমি বলি। যেমন একটা মুজিজা দ্বিখণ্ডিত হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুজিজা, খাবার নিয়ে রাসূলের মুজিজা অসংখ্য, পানি নিয়ে মুজিজা অসংখ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সময়, সন্ধির সময় সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, পানি ফুরিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার কাছে যা আছে ওইগুলো নিয়ে আসো। সকলের মশক থেকে, বর্তন থেকে ঢালতে দেখেন সামান্য একটু পানি জমা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পানির মধ্যে হাত রাখলেন, পানির মধ্যে আল্লাহ তাআলা এত বরকত দিয়ে দিলেন, তাদের যত উট বকরি ছিল সবগুলোতে পান করালেন, মশক যতগুলো ছিল সকলগুলো ভর্তি করে ফেললেন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাক্ষুষ মুজিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনে দুধ পান করতে পারবে এমন দুধ 70 জনকে খাওয়াইছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমরা ক্ষুধায় কাতর, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসা থেকে এক পেয়ালা দুধ নিয়ে আসলেন, যেটা কোথাও থেকে হাদিয়া আসছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আবু হুরায়রা, আসহাবে সুফফা যারা আছে সকলকে ডাকো। আবু হুরায়রা বলতেছেন, তখন আমার মনে একটু খারাপ লেগে গেল যে আসহাবে সুফফা সকলকে ডাকার পরে এই দুধ তো আমাকেই খাওয়ানোর জন্য হুকুম করবে, শেষে দেখা যায় যে আমার জন্য হয়তো কিছুই থাকবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে যখন বললেন যে সকলকে পান করাও, সকলকে পান করাইলো, সকলে পরিতৃপ্ত হয়ে পান করলো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে বলতেছেন, আবু হুরায়রা, এবার তোমার আর আমার পালা। আল্লাহু আকবার। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ালা হাতে দিয়ে বললেন, এবার তুমি পান করো। আবু হুরায়রা পান করলেন। ইচ্ছা মতো পান করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরও পান করো। আবু হুরায়রা আরও পান করো। রাসূল বললেন, আরও পান করো। এবার আর আবু হুরায়রা পান করতে পারছে না। আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর পারতেছি না। আল্লাহু আকবার। এবার বাকিটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করলেন। আল্লাহু আকবার। এবার বুঝেন
যে এক পেয়ালা দুধ যা একজনের জন্য যথেষ্ট নয় সেটা 70 জনকে রাসূল পান করেন। কিভাবে? এটা রাসূলের মুজিজা। আল্লাহু আকবার। আমার ভাইরা, খন্দকের যুদ্ধে একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছেন, একটি বকরির বাচ্চা জবাই করেছেন, আর অল্প কিছু পরিমাণে জব ছিল সেগুলো দ্বারা রুটি বানাইয়া এসে কানে কানে গিয়ে দাওয়াত দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে 2 জন সাহাবী সহ দাওয়াত, আমি একটি বকরি বাচ্চা জবাই করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? খন্দক খননকারী সকলকেই জোরে আওয়াজ দিয়ে ঘোষণা দিয়ে দিলেন, আমক তোমাদের সকলকেই দাওয়াত দিয়েছে। আল্লাহু আকবার। সাহাবী লজ্জায় মরে যাইতেছে, 2 জনের জন্য যথেষ্ট হবে না সেই খাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 লোককে দাওয়াত দিয়ে দিলেন। উপায়টা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, তুমি কোনো চিন্তা করো না, তোমার কোনো ভয়ের কারণ নাই, তুমি আমার সামনে সব এনে হাজির করে দাও। রুটি গোস্ত সব এনে হাজির করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, তবে 10 জন করে আসবে আর খেয়ে যাবে। আল্লাহু আকবার। 10 জন আসে, 10 জনকে রাসূল পর্যন্ত খাওয়ায় দেয়, আবার 10 জন আসে, এইভাবে খাইতেছিল। সমস্ত সাহাবী খাওয়া শেষ হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোস্তের পাতিল আর রুটি ওই সাহাবীকে ফেরত দিয়ে বলেন, ধরো তোমারগুলো তুমি বুঝে নাও। আল্লাহু আকবার। কি বুঝলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা। এই ধরনের অসংখ্য মুজিজা, শুধু খাবার পাঠবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গেছেন, আমার ভাইরা হাতে সাহাবী তলোয়ার নাই, রাসূল কি করছে জানেন? খেজুরের ডাল রাসূল ওই সাহাবীর হাতে দিয়ে দিয়েছেন, আর সাহাবী ওইটা নিয়ে যখন হাতে দিয়েছে, হাতে দেওয়ার সাথে সাথে সেটা তলোয়ারে পরিণত হয়ে গেছে। সেটাতে সে যুদ্ধ করছেই, পরে আবার সেটা বিক্রিও করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা, এমন মুজিজা অসংখ্য। গাছ রাসূলকে সালাম করেছে, গাছ এসে সাক্ষী দিয়েছে, পাথর এসে সাক্ষী দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুম করতে বসলে চতুর্দিক থেকে গাছ এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আড়াল করে দিত। অসংখ্য মুজিজা আছে। কাজে রাসূলের মুজিজা অসংখ্য। রাসূলের কাছে ওহী আছে সত্য, রাসূল যে সত্য তার প্রমাণ হলো ওহী আর মুজিজা, দুটোই 100% আছে। এবার আসেন রাসূলের মর্যাদার উপরে সামান্য একটু আলোচনা করি। আল্লাহ পাক আমার রাসূলকে কেমন মহান মর্যাদা প্রদান করেছেন। আল্লাহ তাআলা আমার রাসূলকে গোটা সৃষ্টিকুলের আগে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। যাকে গোটা সৃষ্টিকুলের আগে সর্বপ্রথমে সৃষ্টি করলেন তিনি কি সাধারণ কেউ? সাধারণ কেউ না। গোটা সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাযোগ্য বিদায়ী তাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আউয়ালু আনা আখিরু কুনতু নাবিয়ান ওয়া আদমু বাইনাল মাই ওয়াত তিন। আমার ভাইরা, একটা প্রমাণ আমি আপনাদের সামনে আলোচনা করলাম। দ্বিতীয় প্রমাণ হলো যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে সুপারিশ না করা পর্যন্ত আল্লাহ তাআলা হিসাব কিতাবই শুরু করবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, 1.5 লক্ষ নবী, প্রত্যেকজন নবী হাসরের ময়দানে থাকবেন, কিন্তু কেউ তো আল্লাহর দরবারে সুপারিশ করার সাহস করবেন না, কেবলমাত্র আমার রাসূল করবেন। এটা হলো মাকামে মাহমুদ। এই স্থান, এই মর্যাদা কেবলমাত্র আল্লাহ তাআলা আমার রাসূলকে দান করেছেন। আল্লাহু আকবার। হাউজে কাউসার, প্রত্যেক নবীর হাউজে কাউসার থাকবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন নবীর হাউজে কাউসারে 100, 200, 500, 1000 লাখ মানুষ পানি পান করার জন্য যাবে, আর আবার হাউজে যে পানি পান করার জন্য আসবে তাদের সংখ্যা হবে কোটিয়ে কোটি কোটি কোটি। আবার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার হাউজের পেয়ালাই হবে আকাশের তারকার মতো অগণিত। সুবহানাল্লাহ। তার কারণ উম্মত আসবে কোটি কোটি, সেখানে পেয়ালা যদি গণনা করতে হয় শত শত হয়, তাহলে পানি পান করতে পারবে না। এই কারণে আল্লাহ তাআলা পেয়ালা দিবেন আসমান তারকার মতো অগণিত। আল্লাহু আকবার। এখন প্রশ্ন করতে পারেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কিয়ামতের দিন আমার উম্মত সবচেয়ে বেশি আমার হাউজে পানি পান করার জন্য আসবেন, অথচ ঈসা আলাইহিস সালামের উম্মত তো নবী মুহাম্মদের উম্মতের চেয়ে বেশি। কিভাবে? বর্তমানে খ্রিস্টানের সংখ্যা কত? মুসলমানদের চেয়ে অনেক বেশি। তাহলে খ্রিস্টান যারা সকলে তো ঈসা আলাইহিস সালামের উম্মত, তাহলে তো চাক্ষুষ দৃষ্টিতে দেখা যাইতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের চাইতে ঈসা আলাইহিস সালামের উম্মত বেশি, এটাই দেখা যাইতেছে। কিন্তু আসলে বিষয় এটা না। তার কারণটা হলো কি, যে আজকে যারা ঈসা আলাইহিস সালামের উম্মত বলে দাবি করতেছে এরা একজন ঈসা আলাইহিস সালামের উম্মত নয়। তার কারণ ঈসা আলাইহিস সালাম মুশরিক ছিলেন না। ঈসা আলাইহিস সালাম ছিলেন তাওহীদবাদী, তিনি ছিলেন আল্লাহর নবী। নবী কোনোদিন মুশরিক হতে পারে না। কিন্তু বর্তমান যারা ঈসা আলাইহিস সালামের অনুসরণ করে দাবি করতেছে এরা প্রত্যেকজন মানুষ মুশরিক মুশরিক মুশরিক। তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে আর মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ তাআলার স্ত্রী মনে করে, যার কারণে মুশরিক হয়ে গেছে। মুশরিক হয়ে যাওয়ার কারণে এরা একজন ঈসা আলাইহিস সালামের উম্মত নয়। মুশরিক কিভাবে ঈসা আলাইহিস সালামের উম্মত হতে পারে? হতে পারে না। তাহলে ঈসা আলাইহিস সালামের উম্মত কত?
ঈসা আলাইহিস উম্মত কারা? বর্তমান যারা এরা একজনও নয়, এরা সকলেই মুশরিক, যার কারণে ঈসা আলাইহিস উম্মত হতে হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারে নাই, যদিও তারা মুখে দাবি করতেছে আমরা ঈসা আলাইহিস উম্মত। আমার ভাইয়েরা, আপনি রাস্তাতে যেতেছেন, এক মহিলা বলতেছে যে আপনি আমার স্বামী, বললো যে আপনি আমার স্বামী। এই যে মহিলা বললো যে আপনি আমার স্বামী, তাই কি আপনি তার স্বামী হয়ে গেলেন? স্বামী হইলেন না। কেন? স্বামী হওয়ার জন্য যা করণীয় সেগুলো করে নেওয়া লাগবে, তারপরে স্বামী। ঠিক তেমনিভাবে এরা যদি ঈসা আলাইহিস সালামকে তাদের নবী বলে দাবি করে, কিন্তু তারা একজন ঈসা আলাইহিস সালামের অনুসারী নয়, তারা সকলেই মুশরিক। আমার ভাইরা, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কিয়ামতের দিন যে কেন বেশি হবে বুঝলেন তো? আর বর্তমান বিশ্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আছে 200 কোটির উপরে মুসলমান। এরা সকলেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তার কারণ এরা কেউ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে না, এবং আল্লাহ তাআলাকে একক হিসাবেই বিশ্বাস করে। আমার ভাইরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কেমন মর্যাদা দিয়েছেন সেটা বললাম, হাউজে কাউসার নিয়ে। আরেকটা হলো যে এই পৃথিবীতে যদি কোনো নবী আজকেও জীবিত থাকতো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে যেত। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন, তখন যে কোনো নবী জীবিত থাকতো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ব্যতীত, তার উম্মত হওয়া ব্যতীত সেই নবীর কোনো উপায় থাকতো না। আমার ভাইরা, এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলে দিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাওরাতের একটি পৃষ্ঠা শোনাইতেছিলেন আর খুব আনন্দ করতেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হইতেছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তার ভুল বুঝতে পারলেন, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিলেন? ওমর, তুমি যেই তাওরাতের পৃষ্ঠা আমার কাছে পড়ে শোনাইতেছো, এই তাওরাত যার উপর নাজিল হয়েছে, ওই মুসা নবী যদি আজকে দুনিয়াতে জীবিত থাকতো, আমি নবী মুহাম্মদের অনুসরণ করা ব্যতীত তার কোনো উপায় ছিল না। বুঝলেন তো? শুধু তাই নয়, এই হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করেছেন, যখন এই দুনিয়াতে ছিলেন, আবেদন করেছেন, হে আল্লাহ, আমাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দিন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য আবেদন করেছিলেন। আল্লাহ তাআলা বলছে এটা সম্ভব নয়, আপনি বহু আগেই দুনিয়াতে আসছেন। উনি তো দুনিয়াতে আসেনি এখন পর্যন্ত। ঈসা আলাইহিস সালাম এই দুনিয়াতে আবার আগমন করবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে। কি হয়ে? উম্মত হয়ে। তাহলে বুঝেন যে আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কেমন দিয়েছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, এটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার কথা একটু আমি আপনাদের সামনে সামান্য একটা আলোকপাত করলাম। এই যে মর্যাদা, এটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্জন করছেন নাকি আল্লাহ তাআলা তাকে দান করছেন? আল্লাহ তাআলা তাকে দান করছেন। আমার ভাইরা, এবার আসেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর একটা আলোচনা করি। তাহলে মর্যাদাটা আগে মনে রেখেন যে আল্লাহ তাআলা তাকে কেমন মর্যাদা দান করছেন। গোটা সৃষ্টিগুলোর উপরে মহান মর্যাদা। এক কথায় আল্লাহ তাআলার পরেই আমার রাসূলের মর্যাদা। গোটা সৃষ্টিকুল তার নিচে, ১০০ লক্ষ নবী সকলেই তার পরে। আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা এরা সকলেই পরে। সৃষ্টিকুলের সকলের আগে ১ নম্বর মহান মর্যাদার স্থানে আছেন আমার রাসূল। আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে একটা আলোচনা করি। আল্লাহ তাআলা নিজে আমার রাসূলের চরিত্রের প্রশংসা করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা নিজে আমার রাসূলের চরিত্রের প্রশংসা করে। আল্লাহ তাআলা বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আযীম শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। আযীম কাকে বলা হয়? যেটা দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করা সম্ভব নয়, এত বিশাল চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যতদিন জীবিত ছিলেন, কোনোদিন তার স্ত্রী বা কোনো খাদেম বা কোনো গোলামকে রাসূল হাত দ্বারা প্রহার করেন নাই। আল্লাহু আকবার। এই পৃথিবীতে এমন মানুষ পাওয়া যাবে যে কাউকে হাত দ্বারা আঘাত করে নাই? জীবনে মানুষের চলাফেরার ক্ষেত্রে কত ধরনের মানুষকে উত্তেজিত করে, যার কারণে মানুষকে কি করে? আঘাত করে। নিজের ছেলে মেয়ে, গোলাম, দাসীবাদী, স্ত্রী, এদেরকে মেরে থাকে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন তার হাত দ্বারা কাউকে আঘাত করেন নাই। যুদ্ধের মধ্যে সেটা ভিন্ন কথা, সেখানে শত্রু বাহিনীর সাথে সেটা অন্য কথা। তারপরে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে যুদ্ধ করেন নাই, যুদ্ধ পরিচালনা করছেন। আর এক সাহাবীর হাত থেকে বর্ষা নিয়ে একজন শত্রুর দিকে নিক্ষেপ করেছিলেন, কারণ সে কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য আগায় আসতেছে। আমার ভাইরা, আনাস রাদিয়াল্লাহু আনহু 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই 10 বছরের ভিতরে রাসূল কোনোদিন আমাকে বলেন নাই, আনাস তুমি এটা কেন করছো আর এটা কেন করো নাই।
এই ধরনের কোনো কিছু আমাকে কোনোদিন বলেন নাই। একটা কথা চিন্তা করেন যে 10 বছর তার খেদমত করলো, 10 বছরে শত শত ভুল করছেন না? ছোট ছেলে অবশ্যই শত শত ভুল করছেন, কিন্তু কোনো ভুলের কারণে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসায় নাই। কেন করছো, কেন করো নাই, এই কথা বলেন নাই। আনাস নিজে সাক্ষী দিতেছে। আমার ভাইরা, যায়েদ বিন হারেস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র। যায়েদ বিন হারেসের ইতিহাস কি? যায়েদ বিন হারেস তার মায়ের সাথে তার মামার বাড়ি যাইতেছিল। দুর্বৃত্তরা তাকে ছিনতাই করে নিয়ে যায়, নিয়ে তাকে বিক্রি করে দেয়। এইটা গোলাম হিসাবে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, উনি ক্রয় করেছিলেন। ক্রয় করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার এই গোলাম হাদিয়া দিয়ে দিয়েছিলেন যায়েদকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম যায়েদ, তার ইতিহাস, ওইদিকে তার বাবা অস্থির, তার মা অস্থির, বিরহ বেদনায় সারাদিন কান্নাকাটি করে। যায়েদের বাবা শুধু কাঁদত আর কাঁদত, বিভিন্ন ধরনের কবিতা আবৃত্তি করত। একদিন সে খবর পাইল যে তার ছেলে মক্কায় আছে। মক্কায় বিভিন্ন ব্যবসায়ী দল আসে, তো এই যায়েদকে দেখে তারা চিনতে পারছে। তারপর গিয়ে তার বাবাকে জানাইছে। জানানোর পরে তার বাবা আর তার চাচা আসছে। আইসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যাধিক পরিমাণে প্রশংসা করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, প্রশংসাগুলো বাদ দাও, তোমাদের উদ্দেশ্য কি সেটা বলো। তখন তারা বলতেছেন যে হুজুর, আপনি এই যে যায়েদ নামের আপনার কাছে ছেলেটা আছে, গোলামটা আছে, এই গোলামটা তার অভিভাবক আমি তার বাবা, সে তার চাচা, আমরা তাকে নেওয়ার জন্য আসছি। আপনি তার উপযুক্ত মূল্য নিয়ে আপনি যায়েদকে আমাদেরকে হস্তান্তর করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই বিষয়ে তোমরা এত কথা বলতেছ, এই বিষয়ে যদি এত কথা বলার প্রয়োজন নাই। যায়েদ যদি যেতে চায় তাহলে কোনো ধরনের মূল্য পরিশোধ করতে হবে না, এমনিতে যায়েদ চলে যেতে পারবে। যায়েদ যদি চলে যেতে চায় কোনো মূল্য পরিশোধ লাগবে, এমনিতে সে চলে যাবে। এবার তারা তো খুশি আনন্দে একদম বালিশ হয়ে গেছে, কাম হয়েছে, কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, এমনিতে নিয়ে যেতে পারবে। এখন যায়েদকে যখন বলছে, যায়েদ তোমার ইচ্ছা, তুমি যদি ইচ্ছা করো তোমার বাপ চাচা তাদের সাথে চলে যেতে পারো, আর যদি আমার কাছে থাকতে চাও থাকতে পারো। যায়েদ কি বলল? যায়েদ বলল, আমি কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি আমার পিতা এবং দাদা চাচাকে প্রাধান্য দিতে পারি না। আমি আমার পিতা এবং চাচার উপরে আমার রাসূলকেই আমি প্রাধান্য দিলাম। আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে বুকে জড়িয়ে নিয়ে বললেন, আজ থেকে যায়েদ আমি তোমার পিতা। আল্লাহু আকবার। এর নাম আমার রাসূল। বাপ আসছে, চাচা আসছে, তাদেরকে তিনি কি করলেন? প্রত্যাখ্যান করলেন, রাসূলকে গ্রহণ করলেন। বুঝতে হবে আমার রাসূল যায়েদকে কতটুকু ভালোবাসা দিয়েছে, আর যায়েদ আমার রাসূলের কাছ থেকে কতটুকু ভালোবাসা পেয়েছে, যার কারণে বাবাকে পর্যন্ত প্রত্যাখ্যান করতে পারে। আর সেই রাসূলকে যদি তোমরা সমালোচনা করো তার চরিত্র নিয়ে, আল্লাহ তাআলা তোমাদেরকে বরদাস্ত করবেন না যদি তোমরা এখন পর্যন্ত তওবা না করে ফিরে আসো। আমার ভাইরা, তায়েফের ময়দানে আমার রাসূলকে তারা কি পরিমাণ কষ্ট দিল, শরীরটাকে ঝাঁঝরা করে ফেলেছিল, চালনের মতো ছিদ্র করে ফেলেছিল পাথর মেরে। তারপর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই এলাকা ছেড়ে চলে আসলেন, স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য এক জায়গায় বসলেন, জিবরিল আলাইহিস সালাম চলে আসলেন, পাহাড়ে ফেরেশতা নিয়ে আগমন করলেন। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ে ফেরেশতা আগমন করেছে। পাহাড়ে ফেরেশতা সালাম দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি খালি অনুমতি দিবেন। পাহাড় দিয়ে তাদেরকে পিছিয়ে ফেলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে বলেন, হে আল্লাহ, আমি তো বদদুয়া দেওয়ার জন্য, অভিশাপ দেওয়ার জন্য আমি দুনিয়াতে আগমন করি নাই, আমি তো রহমত হয়ে আগমন করেছি। আমি আশাবাদী তারা যদিও আমাকে চিনতে পারে নাই, আমার ধর্ম গ্রহণ করে নাই, কিন্তু তাদের পরবর্তী জেনারেশন অবশ্যই আমাকে চিনবে, আমার ধর্ম গ্রহণ করবে। আল্লাহু আকবার। এর নাম নবী, এর চরিত্রের উপর নিয়ে তোমরা কথা বলো। তোমরা কি পারতে তোমাদেরকে এইভাবে মারার পরে তোমাদের সর্বময় ক্ষমতা থাকলে তাদের কাছ থেকে প্রতিশোধ না নিয়ে পারতে না। আল্লাহু আকবার। মক্কা বিজয়ের দিন এক বুড়ি মহিলা তার গাড়িটি নিয়ে চলে যেতেছে,
অত্যাধিক কষ্ট হইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, বুড়িমা তুমি কোথায় যাবা? তোমার তো গাঁঠি টানা কষ্ট হইতেছে। বলছে হ্যাঁ কষ্ট হইতেছে। তাতে কষ্ট হলে কি করা, আমার এই গাঁঠি নিয়ে দেবে কি? বলে হ্যাঁ আমি নিয়ে দেব। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়ির সাথে সাথে গাঁঠি নিয়ে যাইতেছে। যাইতে যাইতে ওই পাহাড়ের পাদদেশে যেখানে তারা তাদের লোকজন লুকাইছে সেইখানে চলে গেছে। চলে যাওয়ার পরে যখন দেখছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গাঁঠুরি নিয়ে আসছে, এবার সকল মানুষ হতভম্ব হয়ে গেছে। তারা ভয়ে চিৎকার করা শুরু করছে আর বুড়িকে গালিগালাজ শুরু করছে। হ্যাঁ বুড়ি, তুমি কাকে সাথে করে নিয়ে আসছো? যেই মুহাম্মদের ভয়ে আমরা এখানে সাক্ষ্য গোপন করলাম, আর সেই মুহাম্মদকেই তোমরা সাথে করে নিয়ে আসছো। সে তো এখন আমাদের আস্থানা দেখে গেল, এখন তো সে তার দলবল নিয়ে এসে আমাদেরকে হত্যা করবে। বুড়ি কি বলে, এর নাম মোহাম্মদ, শুধু নামই যে শুনছে, চেহারা দেখে নাই। এর নাম মোহাম্মদ বলে, হ্যাঁ এই তো সেই মোহাম্মদ। আহা, এ যদি সেই মোহাম্মদ হয় তাহলে কসম করে বলতেছে এ কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না, এ কোনোদিন খারাপ মানুষ হতে পারে না, এর চেয়ে ভালো মানুষ পৃথিবীতে আমি কখনো দেখি নাই। বুড়ি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে ইসলাম গ্রহণ করে নেয়। আল্লাহু আকবার। আমার ভাইরা, এটা ছিল আমার নবীর চরিত্র। আমার ভাইরা, মক্কা বিজয়ের দিন মক্কার কাফের মুশরিকগণ ধারণা করেছিল আজকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীকে কচু কাটা করবেন। তার কারণ মক্কাতে সে যতদিন ছিল মানুষ তাকে যেই পরিমাণ কষ্ট দিয়েছে মক্কাবাসী, কাজে আজকে আর মক্কাবাসী রক্ষা নাই, আজকে মক্কাবাসীকে কচু কাটা করে ছাড়বে, এটা ছিল তাদের ধারণা। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কচু কাটা করছেন? কচু কাটা করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। এর নাম আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলো আমার ভাইরা। মসজিদের নববীর মধ্যে এক ব্যক্তি পেশাব করছে, বলেন যেখানে নামাজ পড়ে পবিত্র জায়গা, এইখানে পেশাব করছে। তো অন্যান্য সাহাবীগণ তো সব মাইরা ফেলবে এরকম ভাবসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে শান্ত করছে, কথা বলবে না, তাকে পেশাব করতে দাও। পেশাব করা শেষ হয়েছে, রাসূল ডাক দিয়ে বলতেছে এটা পবিত্র জায়গা, নামাজের স্থান, আমরা সেখানে ইবাদত বন্দি করি, কাজে এটা পেশাব করা যাবে না এখানে। সুন্দর করে তাকে বুঝিয়ে দিয়েছে, সাথে সাথে সে ইসলাম গ্রহণ করে নিয়েছে। এর নাম নবী। আল্লাহু আকবার। আমার ভাইরা, এক ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে কিছু ঋণ নিয়েছিলেন। সেই ঋণ পরিশোধ করার সময় হওয়ার আগেই সে আইসা রাসূলের সাথে ইচ্ছামতো রাগারাগি করছে, কিন্তু রাসূল তার সাথে কোনো কিছুই বলেন নাই। তোই পরে কি করছে, এই ইহুদি রাসূলের চরিত্র দেখে ইসলাম গ্রহণ করছে। বলতেছে আমরা তাওরাতে পাঠ করেছি আখির নবী যিনি হবেন তিনি মহান চরিত্রের অধিকারী হবেন, আপনি যে চরিত্রবান সেটা পরীক্ষা করতে হবে না, এই পরীক্ষা করার জন্য ঋণ দিয়েছিলাম, আর সেটা পরীক্ষা করে আমি 100% প্রমাণ পেয়েছি আপনি নবী, আমি ইসলাম গ্রহণ করে নিলাম। আমার ভাইরা, এক ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান হয়েছেন, আবার কি করছেন, বিছানা পায়খানাটা এখানে করে নষ্ট করে চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো পরিষ্কার করতেছে। আবার ইহুদি কি করছে, চলে আসছে। আয়েশা কেন, তার তলোয়ার রেখে গেছে, তলোয়ার নেওয়ার জন্য। আয়েশা দেখে সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে পরিষ্কার করতেছে, আর বলতেছে আফসোস আমার মেহমানের না জানি কত কষ্ট হয়েছে, সে এরকম এখানে বাথরুম করে ফেলছে, তার হয়তোবা খুব কষ্ট হয়েছে, কিন্তু আমি তার খোঁজখবর নেই নাই। এগুলো যখন সে শুনতে শুনে আশ্চর্য হয়ে গেছে, আমি এত পরিমাণে খারাপ কাজ করলাম, তারপরেও সে আমাকে বকাঝকা না দিয়ে সে আমার নিজের ভুল সে বুঝতে পারতেছে। আল্লাহ সাথে সাথে সেই ইহুদি মুসলমান হয়ে যায়। এটা হলো আমার নবীর চরিত্র। আর তোমরা সেই নবীর চরিত্রকে নিয়ে কথা বলো, আফসোস আফসোস শত আফসোস। আমার ভাইরা, এখন আমার কথা, আল্লাহ তাআলা নবীকে কেমন মর্যাদা দিয়েছে সেটাও শুনলেন, আর আল্লাহ তাআলা নবীর চরিত্রটা কেমন দিয়েছে সেটাও আমি আপনাদের সামনে আলোচনা করলাম। যার মর্যাদা আল্লাহ তাআলা গোটা সৃষ্টিগুলোর উপরে, আল্লাহ তাআলার পরেই যার মহান মর্যাদা, এমন নবীকে, এমন মহান মর্যাদাপূর্ণ ব্যক্তিকে যদি একটু ফ্যাসিলিটি বেশি দেওয়া হয় সেটা কি অযৌক্তিক হবে? এমন একজন মহান ব্যক্তি, আল্লাহ তাআলার যে পরে যার মর্যাদা, তাকে যদি আল্লাহ তাআলা একটু ফ্যাসিলিটি বেশি দেয়, সুযোগ সুবিধা একটু বেশি দেয়, তাহলে কি সেটা অযৌক্তিক হবে? কখনো অযৌক্তিক হবে না, কখনো অযৌক্তিক হবে না। উদাহরণ দিই, দেখেন, প্রধানমন্ত্রী দেশের আর দেশের রিক্সাওয়ালা দুইজনকে
রাষ্ট্রীয় কোষাগার থেকে একসময় সুযোগ সুবিধা ভোগ করে? করে না। যে প্রধানমন্ত্রী সে মাসে লক্ষ লক্ষ টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে সুবিধা ভোগ করে, কিন্তু যে রিক্সাওয়ালা সে কি তা করে? করে না। এখন রিক্সাওয়ালা যদি বলে যে সেও তো দেশের নাগরিক, আমিও দেশের নাগরিক, সে কেন লক্ষ লক্ষ টাকা সুবিধা ভোগ করবে, আমি কেন তা পারবো না? এটা বলা কি তার যৌক্তিক হবে নাকি অযৌক্তিক হবে? 100% অযৌক্তিক হবে। তার কারণ হলো সে যেহেতু দেশের প্রধানমন্ত্রী, বিশাল একটি মর্যাদা সে অর্জন করেছে, কাজেই এই কারণে সে দেশের অর্থ সম্পদের থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে একটু সুযোগ সুবিধা ফ্যাসিলিটি একটু বেশি সে পেয়েই থাকে। এটা যৌক্তিক কিনা? যৌক্তিক। আবার ভাই আরেকটা উদাহরণ দিই। বন্ধু বাজারে গেছে কলা কেনার জন্য, আরেক বন্ধু গেছে কলা বিক্রি করার জন্য। এখন বন্ধুকে দেখে বলে, বন্ধু কলা কেনার জন্য আসছে? বলে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ধরো আমি কলা বিক্রি করার জন্য আসছি, 1 কাঁদি নিয়ে যাও। বন্ধুকে 1 কাঁদি এমনি দিয়ে দিল। পাশে এক কাস্টমার দাঁড়িয়ে রয়েছে, সেও 1 কাঁদি হাতে নিয়ে ব্যাগে ঢুলে গায়ে বলে যে আমি টাকা দেবো না। কেন? ওই তাকে যে আপনি 1 কাঁদি এমনি দিয়ে দিলেন, আমি 1 কাঁদি এমনি নিতে চাই। আচ্ছা বলেন তো, এই দাবিটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক? 100% অযৌক্তিক। তার কারণ সে হলো তার বন্ধুকে সে ফ্যাসিলিটি দিয়েছে, সুযোগ সুবিধা দিয়েছে, তার 1 কাঁদি কলা এমনি দিয়ে দিয়েছে, কিন্তু তার কারণে তো তুমি 1 কাঁদি দাবি করতে পারো না। তোমার দাবিটা কি? অযৌক্তিক। কথা বুঝে আসে? ঠিক তেমনি ভাবে আবার রাসূল আল্লাহ পাক তাকে এত মহান মর্যাদা দান করেছেন, তাকে যদি একটু ফ্যাসিলিটি বেশি দেয় সেটা যৌক্তিক। এর কারণে তুমি নাস্তিক বলতে পারো না। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিয়ে করার জন্য অনুমতি দিয়েছে? কথা বুঝছেন না? এটা বললে কি হবে? তোমার কথাটা 100% অযৌক্তিক হবে। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ তাআলা সুযোগ সুবিধা দিয়েছেন, ফ্যাসিলিটি দিয়েছেন, রাসূল কিন্তু সেই ফ্যাসিলিটি গ্রহণও করেন নাই। আল্লাহ তাআলা রাসূলকে ফ্যাসিলিটি দিয়েছিলেন, উহুদ পাহাড়কে আমি স্বর্ণ বানিয়ে দিব, আর এই পাহাড় আপনার সাথে সাথে চলতে থাকবে। রাসূল বলেন যে আল্লাহ আমার দরকার নাই, আমি একদিন খাবো, আপনার শুকরিয়া আদায় করবো, আর একদিন না খেয়ে থাকলে আপনার কাছে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শুয়ে আছে চাটাইয়ের উপরে, রাসূলের শরীরের মধ্যে চাটাইয়ের দাগ লেগে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে কান্না শুরু করলেন, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, রোম পারস্যের রাজা বাদশাগণ কি পরিমাণ সুখ শান্তি করতেছে, তারা কত বিলাসিতা করতেছে, আর আপনি দুজাহানের সর্দার, আর আপনি চাটাইয়ের উপর হয়ে শুয়ে থাকেন, একটি বিছনার চাদর পর্যন্ত নাই, আর আপনার গায়ের মধ্যে চাটাইয়ের দাগ লেগে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর এখন পর্যন্ত তুমি ভুলের মধ্যে আছো, তার কারণ এগুলো হলো দুনিয়া। আমরা দুনিয়াতে সুখ শান্তি ভোগ বিলাস করার জন্য আসি নাই, আমাদের জন্য আল্লাহ তাআলা পরজগৎ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করছেন? গ্রহণ করেন নাই। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে একটা পাথরও বাঁধছেন না? খন্দকের যুদ্ধের সময় পেটে পাথর বাঁধছে, দেখে নাই? পেটে পাথরও বাঁধছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ফ্যাসিলিটি দিয়েছেন, সুবিধা দিয়েছেন, রাসূল সেগুলাকে গ্রহণ করেন নাই। আবার কোন জায়গায় একটু গ্রহণও করেছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হেবাকৃত নারীদের গ্রহণ করার অনুমতি দিয়েছিলেন। আল্লাহ তাআলা কোরআন কারীমে আয়াত নাযিল করে দিয়েছেন, কোন নারী যদি আপনাকে এসে তার নিজেকে সে আপনার কাছে সব সমর্পণ করে হেবা করে দেয়, আপনি তাকে গ্রহণ করতে পারেন, আমি অনুমতি প্রদান করলাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রাসূলকে অনুমতি দিয়েছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেবাকৃত সকল নারীকেই গ্রহণ করেন নাই। আল্লাহ তাআলা অনুমতি প্রদান করছেন বটে, কিন্তু গ্রহণ করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য কয়েকজন, আর বাকিগুলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেন নাই। কথা বুঝে নাই? কিন্তু নাস্তিকগণ এটা নিয়ে খুব সমালোচনা, রাসূলের চরিত্র খারাপ, নাউজুবিল্লাহ। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনুমতি দিলেন, তাহলে কি রাসূলের চরিত্র খারাপ হলো? খারাপ হলো না। রাসূলের সাহাবী যারা ছিলেন তারা এই ঘটনাটাকে নিয়ে কিন্তু সমালোচনা করছেন, এই অনুমতিকে নিয়ে সমালোচনা করেন নাই। এবং যেই সকল মহিলারা রাসূলকে তার নিজেকে সমর্পণ করেছে, ওই সকল মহিলাগুলো কি খারাপ করছে? তারাও খারাপ করেন না। তার কারণে তারা খারাপ করতে রাসূল আল্লাহ তাআলা তাদেরকে কি করতেন? নিষেধ করে দিতেন। বা রাসূল যদি এটা খারাপ করতেন তাহলে
আল্লাহ তাআলা রাসূলের তিরস্কার করতেন, কিন্তু আল্লাহ তাআলা নিজে অনুমতি দিয়েছেন। আর মহিলারাও খারাপ কাজ করেন নাই। এবং সাহাবায়ে কেরাম কি করছেন, যেই সকল মহিলাগুলা নিজেকে রাসূলের কাছে সমর্পণ করেছেন, এই সকল মহিলাদেরকে পুণ্যবতী নারী হিসাবে তারা গণ্য করেছেন। আনাস রাদিয়াল্লাহু সম্ভবত তার মেয়েকে বলতেছে, উনি হলেন সেই নারী, সেই সৌভাগ্যবান নারী। উনি সেই একজন নারীর কথা বলতেছেন যিনি রাসূলকে সমর্পণ করছিলেন, তার কথা বলতেছেন যে উনি সেই সৌভাগ্যবান নারীদের অন্তর্ভুক্ত যারা নিজেকে রাসূলের সমর্পণ করেছিলেন। তাহলে নবীর সাহাবীগণ তাদেরকে কি পরিমাণ মর্যাদা দিয়েছেন যে তারা রাসূলকে সমর্পণ করছেন। আর আল্লাহ তাআলা নিজে অনুমতি দিয়েছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমর্পণকৃত নারীদের সকলকেই রাসূল গ্রহণ করেন নাই। মাত্র কয়েকজন গ্রহণ করেছেন, বাকিগুলোকে রাসূল গ্রহণ করেন নাই। আল্লাহু আকবার। তাহলে এটা কি সমালোচনার কোনো বিষয় হলো? সমালোচনার কোনো বিষয় নয়। কিন্তু আজকে নাস্তিকগণ কি করতেছে, এটাকে নিয়ে আসিফ মহিউদ্দিন সাহেব এটাকে নিয়ে রাসূলের চরিত্রকে কলঙ্কিত করার জন্য চেষ্টা করতেছে, মুসলমানের অন্তরের ভিতরে আঘাত দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আমি বলবো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মহান মর্যাদা দান করেছেন, মহান মর্যাদা দান করার কারণে যে ফ্যাসিলিটি দিয়েছেন, এই ফ্যাসিলিটির কারণে এটা যৌক্তিক। কাজে এটা যদি আপনারা সমালোচনা করেন, 100% আপনার এই সমালোচনা এটা অযৌক্তিক। শুধু অযৌক্তিক তাই নয়, এটা হলো হিংসা। কেন সে পাবে, এটা হলো কি হিংসা। শুধু তাই নয়, এটা হলো অপরাধ। শুধু অপরাধ তাই নয়, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা নিয়ে রাসূলকে যে রাসূলের চরিত্র নিয়ে যে কটূক্তি করেছেন, এই কটূক্তি করে আপনি গোটা বিশ্বের শত শত কোটি মুসলমানের কলিজায় আঘাত দিয়েছেন। এমন সত্য এবং যৌক্তিক একটি বিষয় নিয়ে যার মধ্যে কোনো ধরনের আমার রাসূলের চরিত্রের যাররা বিন্দু বিসর্গ পরিমাণ ত্রুটি নাই, যেখানে আল্লাহ তাআলা নিজে আমার রাসূলকে অনুমতি প্রদান করেছেন, সেই বিষয়টা নিয়ে আপনারা রাসূলের চরিত্রহীন বলে আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। এই কথা বলে আপনারা রাসূলের এই চরিত্র নিয়ে সমালোচনা করে আপনারা গোটা বিশ্বের শত শত কোটি মুসলমানের কলিজায় আঘাত দিয়েছেন। আমি নাস্তিক ভাইদেরকে বলবো, তওবা করেন। এখনো সময় আছে, আপনারা শুধু তওবা করেন, তওবা করে ফিরে আসেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল। আমি আশাবাদী আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষমা করবেন। এখনো ক্ষমা করার সুযোগ আছে যদি আপনারা ফিরে আসেন। আজকের আলোচনা এই পর্যন্ত। আমি সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও অন্যান্য যে বিষয়, যেমন একাধিক স্ত্রী রাখা, তারপরে আয়েশা রাদিয়াল্লাহু বিয়ে করা, জাউনিয়াকে বিয়ে করা, এই ধরনের সাফিয়াকে বিয়ে করা, আরও যে সমস্ত ঘটনা আছে, জয়নব বিনতে জাহাজকে বিয়ে করা, এই ধরনের ঘটনা, এই সমস্ত কিছু আলোচনা করব। এ পর্যন্ত আপনারা সকলেই আলোচনার ভিডিওগুলোকে প্রচুর পরিমাণে শেয়ার করে গোটা বিশ্ববাসীকে শোনার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।